বীর মুক্তিযোদ্ধা 16 নং ইউনিয়নের কৃতি সন্তান জনাব হাজী ইসমাইল সাহেব। আজকের এই কর্মী সম্মেলনের প্রধান আকর্ষণ বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র থেকে সন্দ্বীপ আসনের জন্য মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলাউদ্দিন শিকদার সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শায়েরখালী ইউনিয়নের কৃতি সন্তান, চট্টগ্রাম উত্তর জেলা জামাতের সুরা এবং কর্ম পরিষদ সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব ইউসুফ বিন আবু বকর, উপস্থিত উপজেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ, আগত ইসলামী আন্দোলনের সহকর্মী ভাইরা। আজকের এই বৃষ্টি ভেজা দিনে প্রতিকূল পরিস্থিতিতে আমরা সংগঠনের ডাকে এসেছি। এখানে নেতৃবৃন্দের দিক নির্দেশনামূলক কথা বলবো, কথা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, মনিবের দরবার শুকরগুজার হচ্ছে পড়িনি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর উপর দরুদ এবং সালাম পেশ করে শহাদায়ে কেরামদেরকে স্মরণ করে আমাদের এই প্রিয় সংগঠন, এই সংগঠনের উন্নতি, এই সংগঠনের অগ্রগতি আমাদের সকলের প্রত্যাশা। আমরা চাই প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের মেম্বার নির্বাচিত হয়ে আসুক, প্রত্যেকটা ইউনিয়নে আমাদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসুক, প্রত্যেকটা সংসদীয় আসনে আমাদের সংসদ সদস্য নির্বাচিত হোক। আমরা আগামীতে এই দেশ এবং জাতির দায়িত্ব পালন করি। পরিবর্তিত পরিস্থিতিতে আমরা জামাত ইসলাম যখন মানুষের সামনে গিয়েছিলাম, এই দেশের মানুষ আমাদেরকে আশ্বস্ত করেছে আগামী দিন জামাত ইসলামের, আগামী দিন ইসলামের। আপনারা যদি এই দেশ জাতির দায়িত্ব পালন করেন তাহলে দেশ জাতির সামগ্রিক পরিবর্তন সৃষ্টি হবে। কারণ এই দেশে আমরা অনেকের শাসন দেখেছি, অনেক দফা দেখেছি, অনেক তন্ত্র দেখেছি, অনেক মন্ত্র দেখেছি। আমরা ইসলামের সমাজ, ইসলামের সমাজের কল্যাণমূলক রাষ্ট্রের যেই অবয়ব, এটা আমরা শুধু শুনেছি। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর ইসলামী সমাজ কায়েম করেছে, সেই সমাজের সুফল এই দেশ জাতি একবারে দেখতে চায়। জামাত ইসলাম তাদের জন্মলগ্ন থেকে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালনা করার জন্য এই দেশের জনগণের সামনে সেই কথাটা উপস্থাপন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা কোরআনে আমাদেরকে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ বলেছেন, আমি তো সেই সত্তা যিনি আমি আমার রাসূলকে প্রেরণ করেছি দ্বীনে হক দিয়ে, যাতে করে সকল আদিয়ানে বাতেনা মানব রচিত মতবাদের উপরে ইসলামকে বিজয় করার জন্য আল্লাহর রাসূল রেখে যাওয়া এই দায়িত্ব পালন করে যাচ্ছে আজকে জামাত ইসলাম। আমরা আমাদের ভূখণ্ডে কোরআন এবং সুন্নাহর আইন কায়েম করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আজকে সুদীর্ঘ 100 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, বাংলাদেশ জামাত ইসলাম এই কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা দেখেছি জামাত ইসলাম কল্যাণমূলক রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা করে যাচ্ছে। বিগত 2000 সালে 4 দলীয় ঐক্য জোটের নির্বাচনের মাধ্যমে জামাত ইসলাম উল্লেখযোগ্য কয়েকটি আসন গ্রহণ করে 4 দলীয় ঐক্য জোটের ভিত্তিতে দেশ রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে জামাত ইসলামের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় পরিচালনার মাধ্যমে আমরা যে অর্জনটা করেছিলাম, সেই দিন জামাত ইসলামের 2 জন মন্ত্রী আমির মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদ দেশ জাতির সামনে এই কনসেপ্টটা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। জামাত ইসলামের হাতে যদি এই দেশের দায়িত্ব অর্পণ করা হয় তাহলে যোগ্যতার সহিত জামাত ইসলাম দায়িত্ব পালন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সাথে সাথে আমরা দেশ এবং জাতির সামনে এই কনসেপ্টটাও উপস্থাপন করতে সক্ষম হয়েছি। আমাদের হাতে যদি দেশ জাতি তাদের দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব অর্পণ করে তাহলে সততার সহিত দুর্নীতিমুক্ত করে কিভাবে মন্ত্রণালয় পরিচালনা করতে হয় তার জ্বলন্ত উপহার, তার জ্বলন্ত প্রমাণ দেশ জাতির সামনে আমাদের 2 জন মন্ত্রী উপস্থাপন করতে সক্ষম হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরা এই দেশে
অনেকের শাসন দেখেছি, দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, দেশকে লুট করা হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে, বিদেশে বেগম পড়া করা হয়েছে, সুইস ব্যাংকে টাকা রাখা হয়েছে। বিগত সরকারের প্রধানমন্ত্রী তথাকথিত প্রধানমন্ত্রী একজন পিয়ন বলেছিল, একজন পিয়নের টাকার উৎসের কথা ওই প্রধানমন্ত্রী বলেছে, আমার পিয়ন তো 400 কোটি টাকার মালিক, আমার পিয়ন প্লেনে চলাফেরা করে। প্রিয় ভাইরা আমার, এগুলা দেশের জনগণের টাকাকে লুটপাট করে দেশ জাতির সামনে তারা এরকম প্রহসন করেছিল। এই দেশের মানুষ 5 আগস্ট পরিবর্তনের মধ্যে দিয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখা শুরু করেছে। আমরা জামাত ইসলামের মাধ্যমে এই দেশের জনগণকে আশ্বস্ত করেছি, জামাত ইসলামের হাতে যদি এই দেশের জনগণ ক্ষমতা অর্পণ করে, তাহলে জামাত ইসলাম বিশ্বস্ততার সহিত, ইনসাফের ভিত্তিতে, আমানতকারিতার সহিত মেম্বারি, চেয়ারম্যানি, এমপি, মন্ত্রিত্ব এবং দেশ জাতির দায়িত্ব পালন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন ইসলামী ব্যাংক এই দেশের প্রতিষ্ঠিত, ইসলামের প্রতিনিধিত্ব করার মতো একটি প্রতিষ্ঠান। ইসলামী ব্যাংক যতদিন পর্যন্ত জামাত ইসলাম হাতে ছিল, সততার ভিত্তিতে পরিচালিত হয়েছে, ন্যায় ইনসাফের ভিত্তিতে পরিচালিত হয়েছে। যখন ইসলামী ব্যাংক জামাত ইসলামের হাত ছাড়া হয়ে গেল, তখন 28 অক্টোবরের ভয়ঙ্কর অক্টোবরের মতো ঘটনা ঘটেছে। ব্যাংকের টাকা লুটপাট হয়েছে, মানুষ শঙ্কিত হয়েছে ইসলামী ব্যাংকে টাকা রাখবে কিনা। আমাদের প্রতিপক্ষ যারা, তারা টকশোতে গিয়ে বললেন জামাত ইসলামের হাতে যতদিন ইসলামী ব্যাংক ছিল ততদিন নিরাপদ ছিল, জামাত ইসলাম থেকে যখন হাত ছাড়া হয়ে গেছে তখন ইসলামী ব্যাংক অনিরাপদ হয়ে গিয়েছে। এই কথার দ্বারা প্রমাণিত হয়েছে শুধু ইসলামী ব্যাংক নয়, বাংলাদেশ যদি জামাত ইসলামের হাতে অর্পণ করতে জাতি সক্ষম হয়, অবশ্যই তখন বাংলাদেশ নিরাপদ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, দেশ জাতি এখন জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে। আমরা যেখানে যাই সেখানে মানুষ আমাদেরকে আশ্বস্ত করে, আপনারা সামনের দিকে এগিয়ে যান। আমরা এই মুদ্রার এই ফিটো দেখেছি, ওই ফিটো দেখেছি। এখন আমরা সুন্দর বাংলাদেশ, কল্যাণমূলক রাষ্ট্র, ইনসাফের ভিত্তিতে, যেখানে জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, খুন খারাপি থাকবে না। কারণ এই দেশের মানুষ দেখেছে জামাত ইসলামের কর্মীরা সাদাবাজি করে না। এই দেশের মানুষ দেখেছে জামাত ইসলামের কর্মীরা ঘাট দখল, মাঠ দখল, বাজার দখল, সিএনজি এসটিভিস দখল, সাদাবাজি, খুন খারাপি, হত্যা, রাজধানীর সাথে তারা জড়িত নয়। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই দেশের মানুষ জামাত ইসলামের আশ্বস্ত হয়েছে। আমরা আমাদেরকে জামাত ইসলামের কর্মীদেরকে আজকে এই প্রেক্ষাপটে, এই সাংগঠনিক পক্ষে আমাদের দায়িত্ব হলো আমরা জনগণের পাশে দাঁড়াবো। জনগণের সুখে দুঃখে, জনগণের বিপদে আপদে আমরা জনগণের পাশে দাঁড়াবো। জনগণকে জামাত ইসলামের প্রত্যেকটি ওয়ার্ডে, ইউনিটে, গ্রামে, মহল্লায় সংগঠিত করব। আজকের এই প্রেক্ষাপটে আমাদেরকে যেই কল্যাণমূলক রাষ্ট্র কায়েম করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, এই কল্যাণমূলক রাষ্ট্র কায়েম করার জন্য প্রত্যেকটি ওয়ার্ডে, মহল্লায়, গ্রামে জামাত ইসলামের ইউনিট, বলিষ্ঠ সংগঠিত ইউনিট প্রতিষ্ঠা করে আমরা একটি দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব। প্রিয় ভাইরা আমার, জামাত ইসলামের কেন্দ্রের পক্ষ থেকে অ্যাডভোকেট সাইফুর রহমান, যিনি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আইন বিভাগে যে কৃতিত্বের সহিত দায়িত্ব পালন করে যাচ্ছে, পাশাপাশি বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করা, এই মিরসরাই মাটিয়ার মানুষের অকৃত্রিম বন্ধু, যিনি মিরসরাইতে লেখাপড়া করে পড়া হয়েছেন, ছাত্র জীবনে তার বর্ণাঢ্য জীবনের ইতিহাস আছে। অতএব সাইফুর রহমানকে দিয়ে মিরসরাইয়ের যে আমূল পরিবর্তন সম্ভব হবে মানুষ ভাবতে শুরু করেছে। অতএব আমরা জনগণকে সংগঠিত করে, জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচনে যাতে করে মিরসরাই উপজেলার এই সিটকে কেন্দ্রীয় সংগঠনের কাছে উপহার দিতে পারি, এই জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বানটুকু রেখে
আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।